সভাপতি সাহেব উপস্থিত, হাজী আব্দুল মুবিন সাহেব, আমাদের উপদেষ্টা, কেন্দ্রীয় উপদেষ্টা বৃন্দ বাসিত ভাই, আরো আমাদের কেন্দ্রীয় উপদেষ্টা বৃন্দ, অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেওয়ার কিছু নয়, আমার বড় অনেক জ্ঞানী এবং সভাপতি সাহেব সবাই অনেক কথা বলেছেন, তাই আমার বক্তব্য দেওয়ার আর কিছু রয়েছে না। তবে দুই চারটা কথা বলে আমি শেষ করব। আজকে অনেক পরিশ্রম করে আমাদের এই অনুষ্ঠান পরিচালনা করছেন, তাই বলে আমার বাবলু মিয়া এবং ফরহাদ, কবেল, এই রুবেল, আরো যারা আজকে 2-3 দিন থেকে অনেক পরিশ্রম করছেন অনুষ্ঠান করার জন্য, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। তাই আমাদের যে দিক নির্দেশনা দিচ্ছেন, অনেকে অনেকভাবে বক্তব্য দিচ্ছেন, খুব ভালো লাগছে, সুন্দর সুন্দর বক্তব্য দিচ্ছেন। এবং আমি মনে করি আমাদের উপদেষ্টা হিসাবে আমি এইটা মনে করি না, আমি মনে করি যে দায়িত্ব সদস্য হিসাবেও আমি গোয়েন্দাদের সন্তান হিসাবে আমার সবাই দায়িত্ব, গোয়েন্দার প্রবাসী কল্যাণ ভালো একটা কাজ করা আমাদের সবারই দায়িত্ব। তাই আমি সভাপতি হই, সেক্রেটারি হই, যাই হই না কেন, আমি গোয়েন্দাদের গর্ব সন্তান এবং গোয়েন্দাদের সন্তান, আমার একই ফ্যামিলির আমরা সবাই। তাই আমি যতদিন থাকবো, আল্লাহ যতদিন রাখবো, আমার যেতটুকু আমার সম্ভব হয়, যে কোনো ভাই বললে গোয়েন্দাটোর বিষয়ে, গোয়েন্দাটোর ভালোর বিষয়ে, গোয়েন্দাটোর সেবার বিষয়ে, তাই আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবো। আজকে আমি মনে করি অনেকটা আমাদের অনুষ্ঠানে হয়তো ভুল ত্রুটি হতে পারে, আমার থেকে হয়তো অনেক ভুল ত্রুটি হতে পারে, এবং আমাদের পরিচালনা হিসাবে, আমাদের নতুন হিসাবে, আমাদের সবাই নতুন। আজকে যারা এখানে আছেন, মনে করি আমার বাসিত ভাই পরে, আমার কেন্দ্রীয় উপদেষ্টা পরে, কাতারে আমি পুরানা, তাই হয়তো বয়সে আমার অনেক বড় আছেন, আমার অলি ভাই অনেক পুরানা বিদেশি আছেন, আরো অনেক পুরানো বিদেশি আছেন, তবে কাতারের মাঝে হয়তো আমি অনেক পুরানা, হয়তো আমাদের এরা নতুন হিসাবে হয়তো অনেক বেশ কম মাঝে সংগঠনের বিষয়ে 2 বছর 1 বছর হয়েছে, অনেক বেশ কম হয়েছে। এখন আমরা কেন্দ্রীয় সভাপতি সাহেব আসছেন, ওই দিক নির্দেশনা মতো, কেন্দ্রীয় দিক নির্দেশনা মতো ইনশাআল্লাহ আমরা আরো এগিয়ে যাব, আশাবাদ মনে করি। তাই যতটুকু আমাদের সম্ভব হয় আগে দিয়ে আমরা কমিটি ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে পরিচালনা করব, এবং কমিটি ভালোভাবে যেভাবে পরিচালনা, যে গণ্যমান্য ব্যক্তি সহ নিয়ে আমরা সবাই সদস্যবৃন্দ নিয়ে আমরা আশা করি একটা কমিটি ইনশাআল্লাহ ভালো একটা কমিটি উপহার দিব কেন্দ্রের মধ্যে। আরো একটা কথা, আমাদের সভাপতি সাহেব, কেন্দ্রীয় সভাপতি সাহেব বলেছেন, কেন্দ্রীয় সভাপতি সাহেব আসলে আপনারা জানেন না, কেন্দ্রীয় সভাপতি সাহেব যে সময় লন্ডন যান না, বাংলাদেশে ছিলেন, ওই সময় থেকেই উনার কিন্তু জনকল্যাণে সময়টা ব্যয় করছেন। কিভাবে, আমি আপনাদের কাছে ধারাবাহিকতা একটা জিনিস আমি বলতে চাই, আমাদের তোয়াকুল ইউনিয়ন, গোয়েন্দার তোয়াকুল ইউনিয়ন, কান্দিগ্রামের মাদ্রাসা, কিন্তু উনার অনেক প্রচেষ্টা আছে কান্দিগ্রাম মাদ্রাসার প্রতিষ্ঠা হিসাবে, অনেক কার্যকলাপ দেশের ভিতরে উনি করছেন। প্রথমে কিন্তু উনি লন্ডনে ছিলেন না, পরে হয়তো উনি অনেক লন্ডনে গেছেন, অনেক এখন লন্ডনের বাসিন্দা আছেন বা সিটিজেনটি আছেন, তাই উনি কিন্তু দেশের সময় ছিলেন, ওই সময় থেকেই উনি জনকল্যাণে ব্যয় করছেন। আপনারা উনার সাথে মিললে, উনার সাথে চললে বুঝতে পারবেন উনি কোন মনের মানুষ। কিন্তু আমরা এমন একজন সভাপতি আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া মনে করি, যে আজকে গোয়েন্দা প্রবাসী কল্যাণ পরিষদে ইনশাআল্লাহ এগিয়ে যাবে, আমরা এইটুকু মনে করি। আমরাও আরো যারা সদস্য আছি, কাতারের ছোট একটা দেশ, বেশি বড় দেশ নয়, ছোট দেশ, অল্প কিছু সংখ্যার লোক আমাদের গোয়েন্দাটের আছে, বা আরো কিছু সংখ্যার লোক আমাদের সিলেটের আছে। তাই আমরা চেষ্টা করব আরো সবরে যাতে একত্রভাবে আমরা চলাফেরা করতে পারি, এবং বিদেশে মাটিতে আরো ভালোভাবে আমরা চলতে পারি, মিলিয়ে চলতে পারি। আজকে হয়তো অনেকে আসছেন না ডিউটির কারণে, হয়তো জুমাদের দিন হিসাবে ছুটি নাই, আজকে জুমা নাই, এর কারণে ছুটি পাই নাই, তাই আসতে পারি না। অনেকের সাথে আলাপ করছি কিন্তু হইতে পারি না। তাই
আমরা সকলের পক্ষ থেকে আমি আবারও জানাচ্ছি যে আমি যদি কোনো এই স্বভাব জিও হিসাবে কোনো জিও থাকে, বেশ কম থাকে, আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আজকের আমার অ্যাম্বুলেন্স যে আমার গোয়েঙ্কাটের অ্যাম্বুলেন্স ব্যাপারে আমার এমন বড় এক দায়িত্বের মাঝে দিচ্ছেন, তাই আমি এইটুকু বলবো, আশা করি আমরা 50,000 থেকে 1 লক্ষ টাকার ভিতরে আমরা চেষ্টা করব, আশা করি যতটুকু সম্ভব হয় আমরা কেন্দ্রের মাঝে। তাই আমার বক্তব্য দীর্ঘায়িত করলাম না, এই নিয়ে আমার বক্তব্য সমাপ্তি করলাম। আজকের এই আমাদের সভা অনুষ্ঠান সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। কারণ আমি একটা জিনিস অবগত করতে চাই, এখন আমাদের প্রধান অতিথিকে আমাদের কাতার শাখার পক্ষ থেকে, শুধু কাতার শাখার পক্ষ থেকে না, আজকে যারা এখানে উপস্থিত হয়েছে সবার পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হবে। তো আমি বলবো যে সবাই তো একসাথে দেওয়া সম্ভব নয়, তো আমরা ধাপে ধাপে যদি ক্রেস্টটা প্রদান করি এটাই মনে হয় সবচেয়ে বেটার হবে। আবার সবাই একলগে জিও তুলিলে ভালো হইব, ছবি তুলিলে ও টেবিল হরাইল যাইব নি শেষ পর্যায়ে সরি আলহামদুলিল্লাহ আমরা প্রোগ্রাম আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। এখন ক্রেস্ট দেওয়া হইতো যারা দেখরা তখন শেষ করিম আরবার দেখাইব আমরা ছবি তুলব ছবি কাতার শাখার পক্ষ থেকে অ্যাম্বুলেন্সের লাগে 50,000 থেকে 1 লক্ষ টাকা দিবা। আর গতকালকে তো মানুষ সদস্য ইনশাআল্লাহ